সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। গেল মঙ্গলবার বাংলাদেশ বিমানের সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইটের যাত্রী ছিলেন ভুক্তভোগী প্রবাসী জামিলা চৌধুরী। কিন্তু বিমানের কতিপয় কর্মকর্তাদের হয়রানির কারণে নির্ধারিত ফ্লাইটে লন্ডন যেতে পারেননি বলে অভিযোগ করেন জামিলা। এ ঘটনা শেষ পর্যন্ত ভুক্তভোগীর বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা। একই সাথে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করেছে বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরী হয়রানির বিষয় নিয়ে বৃহস্পতিবার বাংলাভিউতে একটি সাক্ষাৎকার প্রচার হয়। এই সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী হয়রানির কয়েকটি ভিডিও প্রদর্শন করে। এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ বিদেশে নিন্দার ঝড় ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদেরও টনক নড়ে। শুক্রবার রাতে বিমানের কয়েকজন কর্মকর্তা জামিলা চৌধুরীর বাসায় যান। তারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তাকে সান্ত্বনা ও সহানুভূতি জানান। এছাড়া আগামী 4 আগস্ট যুক্তরাজ্য ফিরে যাওয়ার জন্য তারা বিমানে টিকিটের ব্যবস্থা করে দেন। সেই সঙ্গে তদন্ত সাপেক্ষে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধি দল। বাসায় গিয়ে বিমান কর্মকর্তাদের দুঃখ প্রকাশের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন জামিলা চৌধুরী। জামিলা চৌধুরী জানান, বাবার অসুস্থতার খবর পেয়ে লন্ডনের সন্তানদের রেখে দেশে এসেছিলেন জামিলা চৌধুরী। বুধবার বাংলাদেশ বিমানের বিজি 201 ফ্লাইটে তার যুক্তরাজ্য ফেরার কথা ছিল। সেখানে কোয়ারেন্টাইনের জন্য হোটেলও বুকিং করা ছিল। কিন্তু ওসমানী বিমানবন্দরে যাওয়ার পর বিমানের কর্মকর্তারা তার লাগেজের ওজন বেশি হয়ে গেছে বলে জানান। এক পর্যায়ে তিনি 3টা লাগেজের মধ্যে একটি নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করলেও বিমান কর্মকর্তারা তাকে সুযোগ দেননি। এছাড়া বিমানবন্দরে তার সাথে অসৌজন্যমূলক আচরণ ও নানারকম হয়রানি করেন বলে অভিযোগ করেন জামিলা। আমার কান্নার দাম কেউ দিতে পারবে না ভাই, যাওয়াটা বড় না। আমি যে ডিপ্রেশনে ভুগতেছি, আমি একজন ডিপ্রেশন রোগী, সেইটার দাম কে দিবে? ওরা স্বীকার করে গেছে আমার ব্যাগেজের জন্য না, ফারুক স্যার স্বীকার করে গেছে আমার ব্যাগেজের জন্য না, ওদের কুলাঙ্গার ঘুষের টাকা চাইছে ইনডাইরেক্টলি, ওদের জন্য আমি যেতে পারি নাই। এইটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি।